আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার আগে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবেন বা আপনার মন্তব্যটা আমাকে জানাবেন। কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এবং মালয়েশিয়া যারা নতুন করে যাচ্ছেন, সেটা হচ্ছে প্লান্টেশন ভিসার। ওকে, যারা নতুন করে মালয়েশিয়া প্লান্টেশন ভিসায় যাচ্ছেন, যেটার মেয়াদ 31 তারিখ পর্যন্ত, আজকে জানুয়ারি মাসের 27 তারিখ 2025, এক মাস চলতেছে। জানুয়ারি মাসের 31 তারিখে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেয়াদ শেষ হবে। এটা নিয়ে আমি আজকে কথা বলবো। মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেয়াদ কি বাড়ানো হয়েছে নাকি হবে সামনে, বা কি আর বাড়াবে না, এরকম কিছু প্রশ্ন ইদানিং যারা মালয়েশিয়াতে যাবে তাদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং আমি সাম্প্রতি সময় কয়েকটা নিউজ চ্যানেল আমি চেক করে দেখেছি যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেয়াদ নাকি বাড়ানো হয়েছে। ওকে, তো কোনটা সত্য কোনটা মিথ্যা আমি সব খবর নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকে কথা হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেয়াদ কি বেড়েছে, এবং না বাড়লে কি সামনে বাড়বে, এবং কি এখানেই শেষ নাকি। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন। কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে না। তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি আপনাদের প্রবাসী ছোট ভাই বরাবরের মতো আমি আপনাদের মাঝে মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে আসছি। সেটা হচ্ছে যে প্লান্টেশন ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে কিনা। ফার্স্টে যে কথাটা সেটা হচ্ছে যে দেখেন, যাদের কলিং আসছে, ই ভিসা আসছে, মেডিকেল হয়ে গেছে, ওকে, তাদের কোনো সমস্যা নেই। শুধু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন 31শে ডিসেম্বরের মেয়াদ থাকলেও যেতে পারবেন, না থাকলেও যেতে পারবেন। ওকে, যাদের ই ভিসা, কলিং আসছে, মেডিকেল হয়ে গেছে, টাকা পয়সা সম্পূর্ণ সব কমপ্লিট, মানে ফিল আপ হয়ে গেছে, শুধু আপনাদের বিমানে ওঠার বাকি, তারা মালয়েশিয়াতে 31 ডিসেম্বর মেয়াদ থাকলেও যেতে পারবেন, না থাকলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যাদের এখনো পর্যন্ত কলিং আসে নাই, যারা শুধু মেডিকেল করাইছেন, টাকা পয়সা পাসপোর্ট সব জমা দিয়েছেন, যাদের এখনো কলিং আসে নাই, তারা ভাই যেতে পারবেন না যদি মেয়াদ বাড়ানো না হয়। ওকে, কথা ক্লিয়ার। যাদের কলিং আসে নাই, শুধু মেডিকেল, টাকা পয়সা জমা দিয়েছেন, ই ভিসাও হয়ে গেছে বা ই ভিসা হয় নাই, ঠিক আছে, যাদের একটা আটকানো হয়ে গেছে বা এর মধ্যে মানে সব হয়ে গেছে, ধরেন একটা কিছু আটকায় রয়েছে, যেরকম কলিং আসে নাই আপনার, যেরকম মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার মেডিকেল করার পর আপনার ভিসা আসে বা কলিং আসে। তো আপনাদের যদি একটাও সমস্যা হয়ে থাকে বা যদি মেয়াদ বাড়ানো না হয়, তাহলে আপনারা যেতে পারবেন না। ওকে, কথা ক্লিয়ার, ঠিক আছে। যদি আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যায়, আপনারা মেয়াদ বাড়ানো থাকলেও যেতে পারবেন বা না বাড়ালেও যেতে পারবেন। কিন্তু যাদের কলিং আসে নাই বা মেডিকেল হয়ে গেছে, টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন, কিন্তু তারা যেতে পারবেন না যদি মেয়াদ বাড়ানো না হয়। এখন কথা হচ্ছে যদি মেয়াদ বাড়াবে কিনা, আমি আপনাদের সামনে প্রমাণ নিয়ে চলে আসছি। আমার সাইডে দেখতে পাচ্ছেন একটা কাগজে লেখা আছে, দেখেন এখানে, বর্তমান সীমিত পরিষেবা মালয়েশিয়া কলিং ভিসা চালু রয়েছে, তবে ভিসা দেওয়া হচ্ছে কেবলমাত্র প্লান্টেশন সেক্টরে, তবে সব সেক্টরের কলিং ভিসা এখনো চালু হয় নাই। কথা ক্লিয়ার, এখনো পর্যন্ত কোনো কলিং ভিসা চালু হয় নাই, শুধু একটি সেক্টরের লোক নিচ্ছে কলিং ভিসা দিয়ে, সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরে। এখন প্লান্টেশন সেক্টরের ভিসা আবেদনের সময়সীমা হচ্ছে 31শে জানুয়ারি, এই মাসের 31 তারিখ পর্যন্ত, 2025 তারিখ পর্যন্ত। ওকে, 2025 তারিখ পর্যন্ত এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করার কথা থাকলেও এখনো পর্যন্ত মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ কিংবা মালয়েশিয়া কেউ নিশ্চিত করেনি। তবে আশা করা হচ্ছে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। একই সাথে অতি দ্রুত সকল সেক্টরের ভিসা পুনরায় চালু করা হবে। আমি কিন্তু প্রমাণ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে, ঠিক আছে। এখানে কোনো ভুয়া তথ্য বা ভুয়া ফেক নিউজ দেওয়ানোর জন্য আসি নাই। আমি অনেক ভিডিওতে দেখেছি ভাই যে কমেন্ট করে বলতেছে, ভাই এক ইউটিউবার বলতেছে, এক আমার পরিচিত সাংবাদিক বলতেছে, ইউটিউবার সাংবাদিক যারা খবর রাখে তারা বলতেছে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ভাই আই ডোন্ট বিলিভ মি, আই ডোন্ট নো, আমি জানি না যে কারা এই কথাগুলো বলছে, জেনে বলছে নাকি না জেনে বলছে। বিষয়টা হচ্ছে
আমি এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থেকে, গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখালাম। এখানে এখনো আছে স্ক্রিনশটটা, আপনারা নিয়ে ভালো করে পড়তে পারেন। কথা হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার 31 তারিখের পর মেয়াদ বাড়ানো হতে পারে এবং বাড়তেও পারে, সেটা জানা যাবে 31শে জানুয়ারি মাসের পর, মানে মাস শেষ হওয়ার পর জানানো হতে পারে। এবং দেখা যাচ্ছে যে 30 তারিখেও আপনার জানাতে পারে, যেহেতু একদিন পরও জানাতে পারে যে মেয়াদ বাড়ানো হয়েছে। যারা টাকা পয়সা জমা দিয়েছেন তারা আবার মেডিকেল করেন বা কলিং ভিসা মালয়েশিয়া যেতে পারবেন। এখন কথা হচ্ছে যারা টাকা পয়সা জমা দিয়েছেন এখনো পর্যন্ত, যাদের একটাও মানে ধাপ কমপ্লিট হয় নাই, যেরকম মেডিকেল হয় নাই, টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, তারা দয়া করে এখন কাজ বন্ধ রাখেন। ঠিক আছে, কাজ বন্ধ রাখেন, না হলে আপনাদের মানে সমস্যা হতে পারে। টাকা পয়সা ওই আটকে পড়া 18,000 শ্রমিকদের মধ্যে আপনাদের কপালে মানে খারাপ হতে পারে। কারণ বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দুর্বল এজেন্সি যারা শুধু টাকা খেয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে, মানুষকে ঝামেলার মধ্যে ফেলায়, তারা টাকা নিছে ভাই, পাসপোর্ট নিছে, তারা তো বলবে আপনাকে, আশ্বাস দিবেই। তবে আপনাকে এই আশ্বাস পর্যন্ত আপনাকে এটা রাখতে হবে মনে, যে আপনি 31 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তারপর আপনি পরবর্তী কার্যক্রম শুরু করেন। আমি বলবো না যে আপনি এখনই করে ফেলান, ঠিক আছে, তারপর আপনাকে দেখা যাচ্ছে 9-6 বুঝে আপনার টাকাগুলো মেরে দিতে পারে। আপনি যারা এখনো পর্যন্ত ভিসা আসে নাই, ই ভিসা আসে নাই, কলিং আসে নাই, তারা দয়া করে এখানে স্টপ করেন। 31শে জানুয়ারির পর বিষয়গুলো আপনারা এগিয়ে নেন। ঠিক আছে, মালয়েশিয়ার যে কার্যক্রমগুলো আপনারা এগিয়ে নেন। যার যার অবস্থান থেকে এই ভিডিওটা দেখার পর তারা সবাই সতর্ক হন যে এই 31শে জানুয়ারির পর কিন্তু মালয়েশিয়াতে আবার একটা সিন্ডিকেট শুরু হতে পারে। যেমন আপনি টাকা দিয়েছেন এজেন্সিকে, সে এজেন্সি বললো যে ভাই এই খুলবে 10 তারিখে, এই 15 তারিখে খুলবে, ফেব্রুয়ারি মাসের। নো, এটা হবে না। আপনি টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, এখানে স্টপ থাকেন। 31শে জানুয়ারির পর যদি আপনাকে না নিতে পারে, আপনি টাকা ফেরত নেবেন এবং যদি মেয়াদ বাড়ানো হয় তাহলে কার্যক্রম শুরু করতে বলবেন। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেয়াদ বাড়ে নাই, আর বাড়বে কবে সেটা হচ্ছে 31শে জানুয়ারির পর বোঝা যাবে। ওকে, তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, এতে সবার উপকার হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।